আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখান থেকে সারা বছর রক্ত বয়ে যায়? চারদিকে সাদা বরফে ঢাকা উপত্যকার বুক চিরে বয়ে যায় রক্তের একটা ঝর্ণা। শুনে চমকে উঠলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে বাস্তবের পুরো ঘটনাটা বিস্তারে জেনে নিই। সাল 1911। গ্রিফিথ টেলার নামের একজন অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ পশ্চিম অ্যান্টার্কটিকার দুর্গম অঞ্চলে অভিযান চালান। ছোটবেলা থেকেই তার অজানাকে জানার ইচ্ছে ছিল অপরিসীম। ওই অভিযান চলাকালীনই পশ্চিম অ্যান্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডে অদ্ভুত একটা উপত্যকা আবিষ্কার করে ফেলেন তিনি। গ্রিফিথ দেখেন সাদা ধবধবে বরফের বুক চিরে একটা লাল ঝর্ণা বয়ে চলেছে। সাদা বরফের মাঝে রক্তবর্ণের এই ঝর্ণা দেখে অবাক হয়ে যান গ্রিফিথ। এত রক্ত কোথা থেকে আসছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন তিনি। গ্রিফিথ টেলারের নাম অনুসারেই পশ্চিম অ্যান্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডের এই রক্ত ঝর্ণার নাম রাখা হয় টেলার ভ্যালি। তবে এই রক্তের উৎস তখনও বিশ্ববাসীর কাছে অজানাই ছিল। এরপর শুরু হয় গবেষণা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীদের দল টেলার ভ্যালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। শুধু তাই নয়, সেখান থেকে বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে আনা হয় এবং বিভিন্ন দেশের বহু ল্যাবরেটরি জুড়ে চলতে থাকে গবেষণা। এই সময় বিজ্ঞানীরা একটা জিনিস লক্ষ্য করেন, এই লাল তরলের গন্ধ অনেকটা রক্তের মতোই। এই চাঞ্চল্যকর তথ্য বাইরে আসতেই গবেষণার কাজ জোর কদমে শুরু করে দেন বিজ্ঞানীরা। গবেষণার শুরুর দিকে বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা আসলে লাল রঙের কোনো শ্যাওলা বা শৈবাল। বরফের সঙ্গে মিশে এর রং লাল হয়ে যায় আর সেই বরফ গলে লাল রঙের জল সৃষ্টি হয় এবং তা ঝর্ণার মতো বইতে থাকে। থিওরি এক, বাস্তব আর এক। শুধুমাত্র থিওরির উপর ভিত্তি করে তো আর বিজ্ঞান চলে না। সঠিক তথ্য এবং প্রমাণ না পাওয়া অবধি সেই তথ্যের কোনো বৈধতা বিজ্ঞানের অভিধানে নেই। তাই প্রমাণ খুঁজতে জুটে গেল সব্বাই। অনেক খোঁজাখুঁজির পরেও সেই অঞ্চলে কোনো লাল রঙের শ্যাওলা তো দূর, কোনো ধরনের শ্যাওলাই পাওয়া গেল না। যত দূর চোখ যায় চারদিকে শুধু বরফ আর বরফ। এরপর জানা গেল আসল কথা। আজ থেকে প্রায় 20 লক্ষ বছর আগে ভিক্টোরিয়া ল্যান্ডে একটা বিরাট বড় হ্রদ ছিল। বিভিন্ন প্রাকৃতিক কারণে সেই হ্রদ হিমবাহের নিচে চাপা পড়ে যায়। ওই হ্রদেই প্রচুর পরিমাণে লোহা রয়েছে। এই লোহার আয়ন যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন জারণ প্রক্রিয়া ঘটে এবং লাল রং ধারণ করে। এবার অনেকেরই হয়তো বুঝতে অসুবিধে হলো যে এই জারণ প্রক্রিয়াটি ঠিক কি। সেই ছোটবেলায় ফিজিক্যাল সায়েন্সে পড়েছিলাম যে কোনো বস্তুই অসংখ্য পরমাণু দিয়ে তৈরি, আর এই পরমাণুর মধ্যে থাকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এদেরও আবার ভাগ রয়েছে, সেই সবে যাচ্ছি না। আমাদের গল্পটা পরমাণুর ইলেকট্রন নিয়েই। জারণ হলো এমন একটি বিক্রিয়া যাতে কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন প্রদান করে। বুঝতে শক্ত হলো তাই তো? আর একটু সহজ করে বুঝিয়ে দিই। লোহার তৈরি জিনিস মরচে পড়তে আমরা সবাই দেখেছি। কিভাবে মরচে পড়ে? এই জারণ প্রক্রিয়ার মাধ্যমেই। লোহা বা আয়ন যখন অক্সিজেনের সংস্পর্শে আসে তখন এই জারণ প্রক্রিয়াটি ঘটে এবং লোহার উপর লাল রঙের একটা আস্তরণ পড়ে যায়। এই আস্তরণটিকে বলে ফেরিক অক্সাইড, যাকে বাংলায় মরিচা বা জং বলা হয়। আর এর রং কি? গাঢ় বাদামি। কিন্তু এই গাঢ় বাদামি রং যখন জলের সংস্পর্শে আসে তখন এটিকে অনেকটা রক্তের মতো দেখতে লাগে। তাহলে এবার বোঝা গেল তো পশ্চিম অ্যান্টার্কটিকার টেলার ভ্যালিতে লাল রঙের ঝর্ণা সৃষ্টি হয়েছে কেন? আসলে এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া যা প্রাকৃতিক নিয়মে ঘটে চলে। প্রকৃতি বড়ই অদ্ভুত, তার কোথায় কোন রহস্য লুকিয়ে রয়েছে তা বলা মুশকিল। দাঁড়ান, গল্পটা এখনো শেষ হয়নি। এই হ্রদের মধ্যে বহু ব্যাকটেরিয়া এবং জীবাণুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই অঞ্চলে অক্সিজেন প্রায় নেই বললেই চলে, তবুও কিছু ব্যাকটেরিয়া এখানে বেঁচে রয়েছে। বিজ্ঞানীদের ধারণা যদি এমন পরিবেশেও প্রাণ উপস্থিত থাকে তাহলে অন্য গ্রহেও প্রাণের উপস্থিতি থাকতেই পারে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।